আসার সময় জাঙ্কুকে ওদের বাসায় নিয়ে আসে, কারণ ওরা চায় না তে তাদের আনুক। তে তারপর বাসার সকল কাজ করতে থাকে। এভাবেই দুপুর হয়ে যায়। তে তারপর জাঙ্কুকে কল করে আর বলে, হ্যালো জাঙ্কু, কি হয়েছে কি? না মানে বলছিলাম তুমি লাঞ্চ করেছো? না এখনো করিনি, পরে খেয়ে নিব। তারপর কাজ করো, না হলে তো শরীর খারাপ করবে। আমার কাজ আছে, সারাদিন তোমার মতো আমি শুয়ে বসে থাকি না। রাখো তো যত সব। তে আর কিছুই বলে না, কারণ এসব রোজকার কাহিনী, এখন এসব হয়ে গেছে সে। আজ হলিডে, কারো কোনো কাজ নেই, সবাই ব্রেকফাস্ট করছিল। বাবা চলো না পার্কে যাই। ইয়েস বাবা চলো না, খুব মজা হবে। ওকে, খেয়ে দিয়ে রেডি হয়ে নাও, আমরা আজকে সারাদিন ঘুরবো। ওরা তিনজন গেল রেডি হতে, কিন্তু একবারের জন্য তেকে জিজ্ঞাসা করলো না। মেয়েরও খুব ইচ্ছে ছিল ওদের সাথে যাওয়ার, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার, কিন্তু ওরা এমন বিহেভ করলো যেন তে ইনভিজিবল। ফ্যামিলি ফাংশন ছাড়া কোথাও ওরা থেকে নেয় না। এতে করে তে খুব কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে কাউকে বলে না। সারাদিন ঘোরাঘুরির পর ওরা যখন বাসায় ফিরে আসে, এত দেরি হলো যে? আমরা তো অনেক খুশি। ওকে, এবার ফ্রেশ হয়ে আসো, ডিনার করতে হবে তো। না, আমরা বাইরে থেকে খেয়ে আসছি। ও আচ্ছা। তারপর ওরা সবাই রুমে চলে যায়।